তো এখন আমাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা শ্যাডো দিছে ওরা। তো আমাদের কিন্তু একটা শ্যাডো দিতে হবে। পর কাজটি হচ্ছে এখান থেকে এলিমেন্টসে গিয়ে আমরা একটা ফায়ার নিব। ফায়ার ফ্লেমস লিখে একটু সার্চ দিব এলিমেন্টসে গিয়ে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। জেকে ড্রিম টেকে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে দেখবো আমরা কিভাবে গুগল বা কোনো ওয়েবসাইট থেকে একটা ছবি নিয়ে সেটার মতো করে ক্যানভাতে ডিজাইন করতে পারি। তো আপনারা যারা সহজে ডিজাইন করতে চান বা নিজের স্টাইলে তৈরি করতে চান, তাদের জন্য এই ভিডিওটি হীরের মতো উপকারী হতে চলেছে। তাহলে চলুন শুরু করি এবং একসাথে ক্রিয়েটিভিটি আনলক করি। আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা গুগল থেকে একটা পিকচার নিব, পোস্টার। আমরা মূলত আজকে একটা খাবার বা বার্গার এরকম একটা পোস্টার ডিজাইন করব এবং পোস্টারটা আমরা ফাইন্ড করব। তো আমরা এখানে সার্চ করে দিলে আমরা এরকম একটা নিব। নেওয়ার পর আমরা দেখব এখানে যদি আপনার পছন্দ না হয় এখানে একটা একটা ক্লিক করে দেখবেন আপনাদের কোনটা ভালো লাগে। তো আমার এর নিচেরটা একটু ভালো লেগেছে, এটি। তো এখন কিন্তু এখানে যে পয়েন্টটা আছে সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এখানে কিন্তু আপনারা এটা ডাউনলোড করতে পারবেন না। হ্যাঁ, আমরা যদি মাউসের রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজে যাই, তাহলে এটা কিন্তু একটা অবৈধ ফাইল। এটা হবে না, আপনাদের এটা দিয়ে করতে পারবেন না কাজ। তো এটা দিয়ে আমাদের হবে না। তাহলে আমাদের এটা একটা স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট নেওয়ার জন্য আপনার উইন্ডোজ প্লাস শিফট প্লাস এস দিয়ে দেওয়ার পর চলে আসবে। তো এখান থেকে আমরা এটা নিয়ে নিব। এরকম করে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিব। তো আমরা এটা সেভ করে নিব। আমরা এটা সেভ করে নিলাম। আমাদের ফার্স্ট স্টেপ কাজ শেষ। তো আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে ক্যানভা। আমরা ক্যানভাতে যাব। তো আমরা গুগলে সার্চ বারে আসে লিখব ক্যানভা। ক্যানভা লিখে সার্চ দিব। তারপরে এই যে এই সাইটটিতে আমরা ঢুকবো, ক্যানভার সাইট। তো আমরা ঢুকলাম। তো এখানে আসার পরে আমাদের কাস্টম সাইজ বলে একটা অপশন আসছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এটাতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমরা যেহেতু একটা সোশ্যাল মিডিয়া অ্যাডস পোস্টার ডিজাইন করব, সেহেতু আমাদের একটা সোশ্যাল মিডিয়াতে যাইতে হবে। সোশ্যাল মিডিয়াতে যাওয়ার পরে ইনস্টাগ্রাম পোস্ট স্কয়ার এখানে একটা সার্চ দিতে হবে। এখানে ক্লিক দিতে হবে আর কি, যেটার পিক্সেল হচ্ছে 1080 বাই 1080। তো আমরা স্কয়ার ক্রিয়েট করে ফেললাম, ব্ল্যাঙ্ক ক্রিয়েট করে ফেললাম। তো এখন আমাদের যে ছবিটি আমরা এখানে রেখেছিলাম, সেই ডাউনলোড করে রাখছিলাম বা স্ক্রিনশট দিয়ে রাখছিলাম, সেই ছবিটি আমরা আপলোড ফাইলে গিয়ে যে ফাইলে আপনারা এই ছবিটি রাখছেন সেখান থেকে ছবিটি ক্রিয়েট করে নেবেন। তো এখান থেকে আমরা আগেই ছিল এটা, আমি নিয়ে নিলাম এটা। সেখান থেকে কিন্তু আপনারা এটা চুজ করে আপলোড করে নেবেন। তো এটা আমরা আজকে নিজস্বভাবে ডিজাইন করব। তো এর জন্য আমরা অ্যাড পেজে যাব। অ্যাড পেজে চলে আসলাম। তো আমরা এখন একটা এরকম টেবিল নিব। টেবিল আমাদের এখানে টেবিল লিখতে হবে। টেবিল আমরা লিখলাম টেবিল। আমরা রেড টেবিল লিখি। আচ্ছা, রেড দিই আমরা। পরে রেড দেওয়ার পরে কিন্তু এরকম চলে আসবে। আমরা ফটোসে যাব। ফটোসে যাওয়ার পরে এরকম কিছু ফটোস আপনার সামনে শো হবে। তো আমরা এই ফটোসটি নেব। এটা হচ্ছে পোকার টেবিল ক্লথ। এটা এটা আমরা নিয়ে নিব। তো নিয়ে নেওয়ার পরে এটা আমরা একটু অ্যাডজাস্ট করে দিব। সাথে আমরা একটু ভালোভাবে অ্যাডজাস্ট করবেন, দেখব। তো আমরা অ্যাডজাস্ট করে নিলাম। তো এটার কালারটা কিন্তু এর সাথে মিলল না। এখন আমরা
এই টেবিলটাকে সিলেক্ট করে এডিটে যাব। এডিট থেকে ফিল্টার্স নামে যে অপশন আছে সেখান থেকে সিএল দিয়ে দিব। সিএল দেওয়ার পরে এই ছবিটাই মনে হচ্ছে অ্যাস্ট্রো, এবং কি এর ইন্টেন্সিটিটা একটু কমিয়ে দিব আমরা। এরকম রাখলাম, রাখার পরে দ্যাটস ইট, আমাদের হয়ে গেল। তো আমরা এর আর একটু ইন্টেন্সিটিটা কমিয়ে দিব, আর একটু হালকা, তো কমিয়ে দিলাম, হবে। তো এরপর আমাদের একটা বার্গার নিতে হবে। এর জন্য এলিমেন্টসে যাব, এখানে লিখব বার্গার, বার্গার লিখে দিলাম। বার্গার লিখার পরে এখানে ফটোস আসছে অনেকগুলা, আমরা ফটোসে সিএল দিব। দেওয়ার পর কিন্তু এখানে অনেক ভালো ভালো বার্গারগুলা শো করছে। তো আমরা এখান থেকে এই বার্গারটি নিব, এই বার্গারটি আমরা নিব, এই বার্গারটি নিব। তো আমরা এটা নিয়ে নিলাম, নেওয়ার পরে একটু প্লেস করে দিব মাঝে বরাবর। তো আমরা বার্গারটি নিয়ে নেওয়ার পর আমরা এরকম ভাবে বসিয়ে দিব। তো আমাদের এখানে তারপর কাজটি হচ্ছে এখান থেকে এলিমেন্টসে গিয়ে আমরা একটা ফায়ার নিব। ফায়ার ফ্লেমস লিখে একটু সার্চ দিব, এলিমেন্টসে গিয়ে ফায়ার ফ্লেমস, ফায়ার ফ্লেমস লিখে সার্চ দিয়ে আমরা ফটোসে চলে যাব, কেননা গ্রাফিক্সের এগুলো ভালো লাগবে না। আমরা ফটোসে যাব, ফটোস থেকে এই যে ফায়ার ফ্লেমসটি আছে সেটা আমরা নিব, ফায়ার ফ্লেমস, এটা একটু নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর আমাদের কাজটি হবে একে পজিশনে গিয়ে টু ব্যাক করে দেওয়া। এখনো হয় নাই, টু ব্যাক হয়নি, তো এটাকে আমরা ফরওয়ার্ড, ওকে ওকে, আমাদের শেষ। তো এটাকে আমরা একটু বড় করে দিব। তো আমরা এটিকে ভালোভাবে প্লেস করাবো যাতে দেখতে ভালো লাগে। তো এটাকে আমরা এডিটে যাব, এডিট থেকে একটু ভালো করতে পারি কিনা দেখব। ফিল্টার্স, ফিল্টার্স থেকে এটি করলে কিরকম হয় দেখি। এই যে কিন্তু একটা ভালো লাগতেছে, এখানে এখানে কিন্তু অ্যাস্ট্রো, আপনারা কিন্তু অ্যাস্ট্রো দিয়ে কাজ করবেন তাহলে অনেক ভালো ভালো এফেক্টস পাবেন। হ্যাঁ, তো আমরা এরকম নিয়ে নিলাম। তো আমাদের এটাকে একটু নিচে নামিয়ে দিব। তো এখন আমাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা শ্যাডো দিছে ওরা। তো আমাদের কিন্তু একটা শ্যাডো দিতে হবে, তার জন্য আমরা এলিমেন্টসে গিয়ে এখানে শ্যাডো লিখে সার্চ করব। শ্যাডো, শ্যাডো লিখে সার্চ করলাম। শ্যাডো লিখে সার্চ করার পর আমরা গ্রাফিক্সে চলে যাব। গ্রাফিক্সে কিন্তু অনেক ভালো ভালো শ্যাডো আপনারা দেখতে পাচ্ছেন চলে আসছে এখানে। তো এই শ্যাডোটার জন্য এই শ্যাডোটা আমরা নিব, এই শ্যাডোটি আমরা নিব। নেওয়ার পর পজিশন ব্যাকওয়ার্ড, এটাই কিন্তু আমার প্রফেশনাল লাগতেছে এখানে। এটা বসিয়ে দেওয়ার পরে আমরা একটু হালকা জাস্ট প্লেস করে দিব এটা। তো এটা আমরা ভালোভাবে বসিয়ে দেওয়ার পর আমাদের কাজ হবে এখানে লেখাগুলা, টেক্সটগুলা দেওয়ার। তো এখানে কিন্তু আপনাদের অনেক টেক্সট ইফেক্টস আছে, এগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন, সমস্যা নেই। তো আমাদের এখানে কাজ হবে এখন একটা হেডিং নেওয়া, একটা সাব হেডিং নেওয়া। আমরা একটু এটা পেজটা একটু বড় করে নিব। তো সাব হেডিং নিব, এখানে লিখব সুপার সুপার ডেলি সুপার ডেলিশিয়াস। তো এই লেখাটাকে আমরা হোয়াইট করে দিব। সরি, হোয়াইট হয় নাই, এই যে হোয়াইট আমরা করে নিলাম। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটু কার্ভ করে দিচ্ছে, এটা কার্ভ। তো এখানে কিন্তু আমাদের কার্ভ নাই,
এখানে কার্ভ করতে হবে। তো আমরা অনেকেই কিন্তু পাই না কার্ভ কিভাবে করে এটা টেক্সটকে। তো আমরা টেক্সটের উপর কার্সর রাখবো, রাখার পর এখানে দেখতে পাচ্ছেন ইফেক্টস নামে একটা অপশন চলে আসছে। ইফেক্টসে একটা ক্লিক করে দিবেন, ক্লিক করে দেওয়ার পর এখানে শেপের নিচে গেলে দেখতে পারবেন কার্ভ। তো এটা কিন্তু কার্ভ হয়ে গেছে, কিন্তু আমাদের কিন্তু বলে না যে এরকম কার্ভ, হালকা একটু কার্ভ করছে। এর জন্য আমাদের কিন্তু কার্ভের একটা পরিমাপ দেওয়া হয়েছে। কিভাবে এটা করব আমরা, এই যে দেখতে পাচ্ছেন, এটাকে যদি আমি কমাই এরকম ভাবে হয়ে যাবে, এটা যদি আমি বাড়াই তাহলে একবারে গোল হয়ে যাবে। হ্যাঁ, এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। তো আমরা একটু হালকা একটু করব, আমরা 10% করে দিলে এটা একবারে পারফেক্টলি হবে। তো এটা একটু উপরে করে দিব আমরা, করে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের একটা হেডিং নিব, হেডিং এ আমরা লিখে দিব বার্গার, বার্গার আমরা লিখে দিলাম। তো এটার কালারটা আমরা একটু চেঞ্জ করে দিব, এর কালারটা হবে এই কালারটা আমরা দিয়ে দিব, এটার এই কালারটা। তো আমরা এটাকে একটু উপরে উঠাবো। এখানে কিন্তু একটু কার্ভ করছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কার্ভ করছে। তো আমরা আবারও এখানে যাব, যাওয়ার পর ইফেক্টসে যাব, কার্ভে যাব, এখান থেকে আমরা কার্ভ করে দিব। এই কার্ভ করে দিলাম, 16% আমরা কার্ভ করে দিলাম এটা। তো এটা কিন্তু আর একটু বোল্ড হওয়া দরকার ছিল। তো আমরা এটাকে বোল্ড করার জন্য তো এটাকে আমরা একটু নিচে আনবো। তো এখানে তো ওরকম ভাবে না হলেও এটা হয়েছে, এটা হয়েছে এখানে। তো এটার যদি আমি একটু ফন্টটা চেঞ্জ করতে পারতাম তাহলে একটু ভালো লাগতো। তো আমি এটার ফন্টটা চেঞ্জ করার চেষ্টা করছি, দেখি হয় কিনা। তো এটা মনে হয় হবে, দেখি। তো এটা একটু ছোট করে দিই আমরা, এটা আমরা একটু ছোট করে দিলাম, ছোট করে দিয়ে আমরা দিলাম। তো দেখতে পাচ্ছেন মোটামুটি হয়ে গেছে এটা, এটা এরকমই দিয়ে আমরা। তো বার্গারটাকে আমরা একটু একটু বড় করে দিব, এই ডিলিশিয়াসটাকে হালকা উপরে, বার্গারটাকে হালকা উপরে। ওকে, তো আমাদের কিন্তু এখানে আরো টেক্সট বাকি রয়ে গেছে। তো আমরা এখানে আবার এলিমেন্টসে যাব, এলিমেন্টস থেকে এই যে অ্যারো বাটনটা আমরা নিব, আমরা লিখব অ্যারো, অ্যারো লিখে সার্চ দিলে এরকম কিন্তু অনেকগুলা অ্যারো চলে আসবে আপনার সামনে। তো আপনি এখান থেকে একটা অ্যারো দিবেন। তো আমি একটা অ্যারো এখান থেকে দিয়ে দিব। এই অ্যারোটা কিন্তু ভালো। তো এখানে কিন্তু যেটা আছে সেটার মতো একবার হুবহু দিতে হবে এরকম কোনো কথা নাই, আপনার যেটা মনে চায় সেটা কিন্তু আপনি এখানে দিতে পারবেন। তো আমরা এটা নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে আমরা একটু এটাকে রোটেট করব। তো এর জন্য আমরা এভাবে আমরা একটু রোটেট করব। তো এটা কিন্তু পর্যাপ্ত জায়গা নাই, তো এর কারণে আমরা একটু হালকা ছোট করে দিব এটাকে। আপ, একটু আপ করে দিব, করে দিলাম। ওকে, আমরা এটাকে বারে ছোট করে দিব। এটা কিভাবে দিছে, আমরা এইভাবে দিছে। আমরা এটাকে পজিশনে গিয়ে একটু ব্যাকওয়ার্ড করে দিব। তো এখানে আমরা টেক্সট নিব, একটা টেক্সট নিব, টেক্সটটা হচ্ছে 50, 50%। ওকে, 50%, 50%। তো এটাকে আমরা হোয়াইট করে দিব, এটাকে আমরা হোয়াইট করে দিলাম। সেটাকে আমরা হোয়াইট করে দিলাম এটাকে।
50% ডিসকাউন্ট। তো এটাকে আমরা একটু রোটেট করে দিব। তো এইভাবে করে দেওয়ার পর আমরা এখান থেকে এই টেক্সটটা নিয়ে লিখব ডিসকাউন্ট। হ্যাঁ, আমরা ডিসকাউন্ট লিখে দিলাম। এটাকে আমরা একটু হোয়াইট করে দিব। এই যে এখান থেকে হোয়াইট করে দিলাম। আমাদের প্রায় কাজ শেষ এখান থেকে। ওকে, আমরা করে দিলাম। তো এখন দিয়ে দিলাম। তো আমার কিন্তু এখান থেকে দেওয়া শেষ। এখন আমাদের এই যে এখানে কাজটা করতে হবে, এখানে একটা কল অ্যাকশন নিয়ে আসতে হবে। তো এর জন্য আমরা এলিমেন্টসে যাব, এলিমেন্টস থেকে কল আইকনস, কল আইকন লিখে সার্চ দিব, কল আইকন। হ্যাঁ, তো আমরা সার্চ দেওয়ার পরে গ্রাফিক্সে যাব। গ্রাফিক্স থেকে যে এটা নিব, এটা কিন্তু দেখতে পাচ্ছেন আসছে এখানে, এই যে হলুদ এটা, ইয়েলো এটা, এটাকে নিয়ে আমরা একটু ছোট করে দিব এটাকে। তো এটাকে আমরা একটু ছোট করে দিব, একবারে ছোট করে দিলাম। ছোট করে আমরা একটু কর্নারে বসিয়ে দিব, ছোট করে দিলাম। তো এখন আমরা লিখব কল ফর মোর। হ্যাঁ, তো এখন আমরা এখান থেকে একটা টেক্সট নিয়ে নেব, নিয়ে এখানে লিখব কল ফর মোর। এখানে যেটা আছে আমরা সেটাই লিখলাম। এটাকে আমরা ধরে হোয়াইট করে দিব, যেমন আমরা হোয়াইট করে দিলাম। হ্যাঁ, আমাদের প্রায় কাজ শেষ। এখানে হোয়াইট করে দিলাম, এটাকে একটু আমরা ছোট করে দিব। তো এই ডিজাইনটা কিন্তু আপনারা অনুসরণ করবেন। এরপর আমরা একটা ফোন নাম্বার দিয়ে দেব, ফোন নাম্বার দিয়ে দিলাম 0। তো আমরা একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। তো ফোন নাম্বারটা একটা আমি দেখানোর জন্য আপনাদেরকে দিলাম ফোন নাম্বারটি। তো এটাকে আমরা হোয়াইট করে দিব, হোয়াইট করে দিলাম। তো এটাকে আমরা একটু ছোট করব, একেবারে ছোট করব আমরা, ছোট করলাম। এবার আরো ছোট করতে হবে, ছোট করলাম আমরা। তো এখন আমাদের প্রায় কাজ কিন্তু এখানে ডান। প্রায় কাজ আমাদের ডান। আমরা একটু দেখবো এগুলাকে। ধরে একটু উপরে উঠিয়ে দিব। ওকে, তো আমাদের এখানে একটা এই যে বুক নাও এরকম একটা টেক্সট দিতে হবে। তো আমি এখান থেকে এটা দিয়ে দিব। একটু নাম্বারটা বড় হয়ে গিয়েছিল, ওই কারণে একটু মেলাতে সমস্যা হয়েছিল। তো আমরা এখান থেকে একটা এলিমেন্টসে যাব, এলিমেন্টস থেকে একটা শেপ নিব। দেখতে পাচ্ছেন একটু রাউন্ডেড একটু শেপ। তো আমি এই শেপটা নিলাম। শেপে গেলে এলিমেন্টসে গিয়ে শেপে যাইতে হবে আপনাদের। তো আমরা একটু শেপে গেলাম। শেপে যাওয়ার পর আমাদের এটাকে একটু ছোট করতে হবে, যে এরকম ছোট একটু করতে হবে আমাদের। ছোট করে এই যে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর আমরা একটা টেক্সট লিখবো এখানে, বুক নাও লিখে এটাকে আমরা হোয়াইট করে দিব। এর জন্য এটাকে হোল্ড করে ধরে সিলেক্ট করে যে হোয়াইট। ওকে, আমরা এটাকে একটু ছোট করে দিব। সরি, এটাকে আমরা ব্ল্যাকই রাখবো। এখানে আমরা ব্ল্যাকই রাখবো একে। তো আমরা ব্ল্যাক রাখলাম।
তো আমার পেছনে কিন্তু ব্যাকগ্রাউন্ডে অনেক আওয়াজ শোনা যাচ্ছে, এগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, একটু বেশি সাউন্ড শোনা যাচ্ছে আজকে। তো একটু দিয়ে দিলাম। তো এটাকে আমরা আর এত রাউন্ড আউট করবো না, একটু রাউন্ড, ওকে এরকম রাখলাম, 29 রাখলাম। আর একটু ছোট করবো আমরা, ছোট করে বুকনাটা বসিয়ে দিলাম। মেবি এই যে টেক্সটটা, এটা আর একটু ছোট হবে। ছোট করলাম। ওকে, আমাদের প্রায় কাজ শেষ। এখন আমরা আমাদের একটা অ্যাড্রেসের আইকন আছে, এটা হচ্ছে অ্যাড্রেস আইকন, এখানে সাজেস্ট করছে সবকিছু আপনার এলিমেন্টসে যাইতে হবে। হ্যাঁ, ওগুলা বলার কিছু নাই, সবকিছু আপনার এলিমেন্টসে যাইতে গেলেই পাবেন। তো আমরা এখান থেকে সবুজ ইয়েলো দেখে একটা নিব। তো আমরা এখন এটি নিয়ে নিব, আপনাদেরকে আবারও দেখাচ্ছি আমি। এটি নিয়ে নিলাম আমরা। এটাও কিন্তু অ্যাড্রেসের ক্ষেত্রে ব্যবহৃত হয়। একবার আমরা, তো এটার কালারটা আমরা একবার ইয়েলো করে দিব। তো ইয়েলো করে দিলাম। তো আমরা এখানে রাখবো, রেখে একটু টেক্সট লিখবো, এখানে লিখবো ইউর অ্যাড্রেস লিখবো, এবং এই লেখাটাকে আমরা হোয়াইট করে দিব। তো আমরা লেখাটাকে হোয়াইট করে দিলাম। তো একে আরো ছোট করব আমরা। ওকে, একটু এটা দিয়ে দিলাম আমরা। তো এটাকে আমরা একটু ছোট করব। ওকে, আমরা এতটুকু রাখলাম। রাখার পর আমরা ইউর অ্যাড্রেস একটা দিয়ে দিব, আমরা একটা অ্যাড্রেস দিয়ে দিব, এখানে ঢাকা এটা দিয়ে দিব আমরা। এখান থেকে ঢাকা গুলশান আমরা একটা দিয়ে দিলাম। তো এর কালারটি আমরা হোয়াইট করে দিব। আমাদের কাজ শেষ। তো এটাকে আমরা ছোট করব, এটাকে আমরা ছোট করে যে এখানে আমরা একটু বসিয়ে দিব। এটাকে আমরা একটু নিচে নামিয়ে ঢাকা গুলশান এই যে বসিয়ে দিলাম। দ্যাটস ইট। তো আমাদের কাজ কিন্তু পুরোই শেষ। আমরা এখন এটি আমরা কেটে দিব। এখানে আমি আর কিছুই রাখবো না। এখানে উপরে আরো লোগো ছিল, এগুলো আমরা রাখলাম না। তো এভাবে কিন্তু আপনারা একটি প্রফেশনাল ভাবে আমরা ডিজাইনটি করে নিলাম। দেখতে পাচ্ছেন কি প্রফেশনাল ভাবে আমরা কিন্তু ডিজাইনটি করলাম। এটা কিন্তু ফটোশপ দিয়ে করছে ওরা। হ্যাঁ, তো এটা আমরা ক্যানভা দিয়ে এরকম প্রফেশনাল ভাবে করলাম। তো আমাদের সবকিছু হয়ে গেছে। এবার আমাদের ডিজাইনটি এক্সপোর্ট করব। তো এক্সপোর্টের জন্য আমরা শেয়ার অপশনে যাব। শেয়ার অপশন থেকে ডাউনলোড থেকে এখানে পিএনজি সাজেস্ট করবে, পিএনজি থাকবে, এখান থেকে ডাউনলোড দিলে এটা ডাউনলোড হয়ে যাবে। তো আশা করছি এই ভিডিওটি আপনাদের জন্য উপকারী ছিল। এইভাবে আপনারা খুব সহজে গুগল ছবি ব্যবহার করে ক্যানভাতে নিজের মতো ডিজাইন তৈরি করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে ভুলবেন না। নিচে কমেন্টে জানান পরবর্তীতে কোন ধরনের ডিজাইন টিউটোরিয়াল দেখতে চান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।